কিছু ব্যক্তিকে দেখলাম, তাদের পেট হচ্ছে বুতুনুহুম কাল বাইত, তাদের পেট হচ্ছে এক একটা ঘরের মতো। কিসের মতো? শরীরটা ছোট, পেট হচ্ছে বড়, ঘরের মতো। কাল বাইত, বাইত মানে ঘর, ঘরের মতো। এবং ফিহাল হাইয়াত, এই মোটা পেটের ভিতরে জীবন্ত সাপ খিলখিল করছে। তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের মোটা পেটের ভিতরে যে সাপ কিলকিল করছে, দংশন করছে, এই দৃশ্য তাদের পেটের বাহির থেকে দেখা যায়। ওরা কারা? জিব্রাইলকে নবীজি দেখে বললেন যে, ভাই জিব্রাইল, ওরা কারা? জিব্রাইল বললেন, হা উলাই আকালাতুর রিবা, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা সুদ খায়। কে খায়? জোরে বলেন, কে খায়? আছে সুদখোর? এই সুদ যারা খাবে, এরা সুদ সম্পদ, এই সুদের টাকার মাধ্যমে সম্পদ অর্জন করে বাজার থেকে মোটা মাছ মাংস, সপ্তাহে 3 দিন গোস্ত, এরা সাপ ঢুকাচ্ছে পেটের ভিতরে। কি ঢুকাচ্ছে? জোরে বলেন, কি ঢুকাচ্ছে? এমন সাপ নবীজি দেখছেন যে তাদের পেটের বাহির থেকে দেখা যাচ্ছে পেটের ভিতরে সাপ। অধিকাংশ সুদখোরের পেট আল্লাহ পাক দুনিয়াতেই বড় কইরা দেয়। ঠিক না বলেন? জোরে বলেন, ঠিক না? এই সুদখোর যারা, এরা সমাজের কীট, সমাজের কীট, নিকৃষ্ট তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। যারা সুদ খায় তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। যারা সুদ খায়, নবীজি বলেছেন 70টার অধিক পাপ হয়, এর মধ্যে একটি ভয়াবহ পাপ মায়ের সাথে জিনা করা। এজন্য বলেছে এরা সমাজের কীট, সমাজের কীট। বড় বড় কথা বলে, বড় বড় কি বলে? আপনি আমি সমাজের মানুষ ব্যবসা বাণিজ্য করে সংসার চালাইতে কত কষ্ট, তো তারা কষ্ট নেই, পায়ের উপর পা তুলে দিব্যি জীবন চলছে। কি লম্বা লম্বা কথা, ঠিক না বলেন? আল্লাহর রাসূল বলেছেন তারা হচ্ছে জঘন্যতম পাপিষ্ঠ। তারা সুদ যারা খায় তারা মায়ের সাথে অপরাধে লিপ্ত হয়। আল্লাহ বলেছেন তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এজন্য বলেছে তারা সমাজের কোনো সম্মানিত ব্যক্তি না, যত টাকা অর্জন করুক, সমাজের কোনো সম্মানিত ব্যক্তি না, তারা হচ্ছে সমাজের কীট। ঠিক না বলেন? এই সুদখোর আল্লাহর রাসূল সরাসরি দেখেছেন তাদের পেটের ভিতরে সাপ কিলকিল করছে। নবীজি বলছেন ওরা কারা? নবীজি বলে, জিব্রাইল বলেছেন তারা হচ্ছে আকালাতুর রিবা, যারা আপনার উম্মতের সুদের সাথে জড়িত, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। কিয়ামতের পরে, বিচারের পরে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ান কিরাম, যুবক ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকর, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য যথাসময়ে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্যে হৃদয়ের অন্তঃস্থল থেকে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিম সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমা পাঠ করা হয়েছে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজা, যাকে বলা হয় ইসরা ওয়াল মেরাজ, ইসরা ওয়াল মেরাজ, এই ইসরা ওয়াল মেরাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন, সমস্ত নবীদেরকে দিয়েছেন। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলৌকিক মুজিজা আল্লাহ সবার চাইতে বেশি দিয়েছেন, সবার চাইতে বেশি দিয়েছেন। এর মধ্যে একটা উল্লেখযোগ্য মুজিজা ছিল নবীজির, সেটা হচ্ছে মেরাজ। সেটা মেরাজ, যেটা অন্য কোনো নবীর নসিবে জোটে নাই। একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের মতো নিয়ামত, মুজিজা শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক দিয়েছেন। মেরাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কথা বলছেন। মেরাজের ঘটনা, ইসরার ঘটনা
বর্ণনা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন সুবহানা। কি ব্যবহার করেছেন? সুবহানা। সুবহানা শব্দের অর্থ হচ্ছে মহা পবিত্র। মহা, জোরে বলেন, মহা পবিত্র। পৃথিবীতে আকাশ ও জমিনে মহা পবিত্র একমাত্র একজনই, তিনি কে? এছাড়া পৃথিবীতে মহা পবিত্র বলতে আর কিছু নাই, ঠিক না বলেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই মহা পবিত্র। এছাড়া যদি কোনো ব্যক্তি তার নামের শুরুতে বা কোনো অনুষ্ঠানের শুরুতে মহা পবিত্র ব্যবহার করে, এটি মহা পবিত্র হবে না, এটি হবে মহা অপবিত্র, ঠিক কিনা বলেন? বিভিন্ন উরুসের শুরুতে পোস্টারে দেখবেন লেখে মহা পবিত্র উরুস শরীফ, মহা পবিত্র উরুস শরীফ, দেখছেন? তো এটা যদি লেখে এটা মহা পবিত্র না, এটা মহা অপবিত্র। মহা পবিত্র পৃথিবীতে একমাত্র একজনই, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো মেরাজের ঘটনাকে আলোচনা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানা শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদ পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেই মহা পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? মেরাজের দুইটা অংশ, একটা হচ্ছে ইসরা, আরেকটা হচ্ছে মেরাজ। মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন পর্যন্ত যে সফর, এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সফর ছিল, সেটাকে বলা হয় মেরাজ। সেটাকে কি বলা হয়? মেরাজ। মেরাজটা কবে সংগঠিত হয়েছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস, জাবের ইবনে আব্দুল্লাহ, দুইজন সাহাবী থেকে বর্ণিত। তারা বলেছেন মেরাজটা সংগঠিত হয়েছিল নবীজির জন্ম তারিখে। নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন একই তারিখে, নবীজি যেই তারিখে নবুয়ত প্রাপ্ত হয়েছেন একই তারিখে, নবীজি যেদিন ইন্তেকাল করেছেন এই একই তারিখে নবীজির মেরাজ সংগঠিত হয়েছিল। বলেন কোন তারিখে? রবিউল আউয়াল মাসের 12 তারিখ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন আন্নাল ইসরা কানা লাইলাতাস সাবি ওয়াল 20 মিন রজব। ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন যে না, মেরাজ সংগঠিত হয়েছিল রজব মাসের 27 তারিখে। রজব মাসের 27 তারিখে। এই কথাটাই আমাদের সমাজে প্রচারিত। রজব মাস যখন আসে আমাদের ভিতরে একটা মেরাজের আলোচনা শুরু হয়। অনেক মানুষেরা প্রশ্ন করে মেরাজের নামাজ কত রাকাত, এবং নাম দিছে নামাজের রাত্রি। কিসের রাত্রি? নামাজের রাত্রি। আছে না নাই? তো সাহাবায়ে কেরামের বক্তব্য হচ্ছে, বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার বক্তব্য হচ্ছে মেরাজটা সংগঠিত হয়েছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ এবং নবীজির নবুয়তের 11তম বৎসর। 11তম বৎসর। মেরাজের নিয়ামত আল্লাহ পাক কেন দিলেন নবীজিকে? নবীজির এই বৎসরটা ছিল খুবই ভয়াবহ, কঠিন। নবীজি যখন দাওয়াত দিতেন, মক্কাতে কালেমার দাওয়াত দিতেন, তাওহীদের দাওয়াত প্রচার করতেন, তখন মক্কার কাফেররা যারা এতদিন পর্যন্ত নবীজিকে আল আমিন বলেছিল, মহব্বত করত, ভালোবাসত, কিন্তু যখন এক আল্লাহর কথা বললেন, তাওহীদের স্লোগান দিলেন, দাওয়াত দিলেন, তখন আপন মানুষগুলা এক সময় শত্রুতে পরিণত হলো। গোটা মক্কা বৈরী পরিবেশ, কিন্তু তারা নবীজির দিকে আর চোখে তাকাইতো, কিন্তু নবীজির সামনে একটা দেওয়াল ছিল, দেওয়ালটার নাম ছিল আবু তালেব। নাম কি ছিল? আবু তালেব, চাচা আবু তালেব। লোকটা কাফের ছিল এবং কুফরির হালতে মৃত্যু হয়েছে, কিন্তু সে নবীজির সামনে একটা দেওয়াল ছিল। মক্কার মানুষেরা আর চোখে তাকাইতো, মোহাম্মদকে গিলে ফেলবে, কিন্তু এই দেওয়াল আবু তালেবের কারণে নবীজিকে টাচ করতে পারে নাই। তো নবীজি দাওয়াতি ময়দানে দাওয়াত দিতেন, মানুষে আর চোখে তাকাইতো ঠিক, কিন্তু শারীরিকভাবে কেউ নির্যাতন করবে নবীজিকে, এটা পারত না, চাচা আবু তালেবের কারণে। তো আবু তালিব বেঁচে ছিলেন যতদিন নবীজি সেফ ছিলেন। হঠাৎ করে নবীজির নবুয়তের 11তম বৎসরে আবু তালিব মারা গেলেন। শুরু হলো শারীরিক নির্যাতন। কি নির্যাতন? শারীরিক নির্যাতন। সারাদিন দাওয়াতের কাজ করে ক্লান্ত শ্রান্ত বদনে যখন বাড়িতে ফিরতেন, নবীজির একমাত্র স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে যখন
ক্লান্ত শরীরে মাথাতে হাত বুলিয়ে দিতেন। নবীজি সারা দিনের ক্লান্তি ভুলে যেতেন এই নরম হাতের পরশে। 3 দিন পরে এই স্ত্রীও মারা গেলেন। দাওয়াতি ময়দানে শারীরিকভাবে নির্যাতনের যে বাধা ছিল আবু তালেব, সেটাও শেষ। সারাদিন দাওয়াতি ময়দানে ক্লান্ত শ্রান্ত হয়ে যখন বাড়িতে মানুষের কটু কথা শুনে বাড়িতে আসতেন, স্ত্রীর কাছে বসতেন, স্ত্রী মাথায় হাত বুলিয়ে পিঠে হাত বুলিয়ে যখন সান্ত্বনার বাণী শোনাইতেন, নবীজি অতীতের সব দুঃখ ভুলে যেতেন। ওই স্ত্রীও মারা গেলেন। নবীজি ভেঙ্গে পড়লেন। এমন একটা পরিস্থিতি হলো, মক্কাতে নবীজি দিনের দাওয়াত দিবেন, এই পরিবেশ আর রইল না। সবাই শত্রু, নবীজিকে সেভ করবেন সামনে কেউ নেই। এই অবস্থায় নবীজি মক্কায় যখন বৈরী পরিবেশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন তায়েফের মানুষেরা মায়ের দিক থেকে নবীজির আত্মীয়। কিসের দিক থেকে? মায়ের দিক থেকে। তিনি ভাবলেন মক্কাতে তো আর সম্ভব না, যদি তায়েফ একটু আমি যাই, তায়েফের মানুষের কাছে দ্বীনের দাওয়াতটা পেশ করি, তারা হয়তো আমার প্রতি ঈমান আনবে, আমার একটা আশ্রয় হবে, ঈমান ইসলামের একটা জায়গা হবে। এই আশা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তায়েফে। তায়েফের 3 জন নেতা ছিল, 3 জন নেতার কাছে গিয়ে দাওয়াত দিলেন। এদের বাসাতে উঠলেন। 3 জন ব্যক্তি নবীজিকে হতাশ করছে। একজন ব্যক্তি এভাবে বলেছে, মোহাম্মদ, আল্লাহ তোমাকে নবী পাঠাইছে, তোমাকে ছাড়া আর কাউকে পায় নাই। নাউজুবিল্লাহ। শুধু এতটুকুন না, নবীজিকে এই তায়েফের ঘটনা আমরা জানি, ইতিহাস শুনেছি। নবীজিকে শারীরিকভাবে এতটা চর্চা করা হয়েছে, নবীজির চেহারা থেকে আঘাতের কারণে রক্ত বেয়ে বেয়ে মাটিতে পড়ার আগেই নবীজি চাদর দিয়ে রক্তগুলা মুছতেন, আবার বলতেন যে এই রক্ত যদি মাটিতে পড়ে, মাটিতে পড়ার সাথে সাথে গোটা তায়েফকে আল্লাহ ধ্বংস করে দিবেন। নবীজি মাটিতে রক্ত পড়তে দেন নাই। মোট কথা, নবীজির যে আশা মক্কাতে বৈরী পরিবেশের কারণে নির্যাতন সহ্য না করতে পেরে তায়েফে যে আশা নিয়ে এসেছিলেন, এই আশা কি পূরণ হয়েছে না নিরাশায় পরিণত হয়েছে? এবং তারা মক্কাতে 13 বছর পর্যন্ত যে কাফেররা পর্যন্ত যে সাহস করে নাই, তায়েফের মানুষ এর চাইতে বেশি নির্যাতন করেছে। নবীজি হতাশ হয়ে আসলেন, নবীজির আর কোনো জায়গা নেই। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিন থেকে সসম্মানে একেবারে 7ম আকাশ পর্যন্ত মহা আকাশ ভেদ করে আল্লাহর সান্নিধ্যে নিয়ে আল্লাহর কিছু কুদরতের নিদর্শন আল্লাহ তার হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লামকে দেখালেন। এটি হচ্ছে মেরাজ, এটি হচ্ছে মেরাজ। নবীজি বলেন, আমি হাতিমে কাবাতে শুয়েছিলাম। কোথায়? হাতিমে কাবাতে শুয়েছিলাম। হঠাৎ আমাকে 2 জন ফেরেশতা, আতাহু মালাকান, 2 জন ফেরেশতা আসলেন। আসার পরে আমাকে উঠাইলেন, আমার বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, মানে হার্ট সার্জারি। বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, আমার কলবটা বের করলেন, আত্মাটা জমজম কূপের পানি দিয়ে, ঈমান দিয়ে এটাকে দৌত করলেন। আবার এই হাড়টাকে রেখে দিলেন, সেলাই করে দিলেন। এরপরে আমার সামনে আনা হলো বুরাক। কে? বুরাক আনা হলো। বুরাক নবীজি বলেছেন এটি হচ্ছে সাদা কালার, খচ্চরের চাইতে একটু ছোট, গাদার চেয়ে একটু বড়। গাদার চেয়ে বড়। গাদা দেখছেন সবাই? কথা বলেন, দেখছেন গাদা? গাদার চাইতে একটু বড়। বুরাককে সামনে আনা হলো। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসির ইবনে কাসিরে লিখেছেন, বুরাককে যখন নবীজির সামনে আনা হয়, বুরাক লাফাইতে শুরু করে, অস্থির হয়ে যায়। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, তুমি এ পর্যন্ত যত আরোহীকে তোমার উপরে সওয়ার করিয়েছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ কোনো আরোহী এ পর্যন্ত তোমার পিঠে উঠে নাই, এবং এই মুহাম্মদের পরেও আর শ্রেষ্ঠ কোনো আরোহী তোমার পিঠে উঠবে না। তুমি লাফাচ্ছ কেন? বুরাক বলছে, আমি জানি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমার পেটে আরোহণ করানো এটা আমার সম্মানের, কিন্তু আমার একটা আবেদন তাকে উঠানোর আগে। কি আবেদন? আমার আবেদন হচ্ছে তিনি হচ্ছেন শাফায়াতের নবী, আমার একমাত্র আবেদন তার কাছে, তিনি যেন কিয়ামতে, কঠিন কিয়ামতের ময়দানে তিনি যেন আমার জন্য সুপারিশ করেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে, আমি তোমার জন্য কি করব? সুপারিশ করব। নবীজি বুরাকে উঠলেন। বুরাকে ওঠার পরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের
মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন এই বুরাকে চড়ে। বাইতুল মাকদিস মসজিদে প্রবেশ করলেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক এই মসজিদে জমা করলেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী ছিলেন সবাইকে আল্লাহ জমা করলেন। 2 রাকাত নামাজ পড়া হবে। সবাই দাঁড়িয়ে আছেন, আজকের জামাতের ইমামতি কে করবে? সবাই তাকাচ্ছে কে ইমামতি করবে। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির হাত ধরে সামনে আগিয়ে দিলেন যে আপনি যেই মজলিসে থাকবেন এই মসজিদে অন্য কোনো ব্যক্তি ইমাম হতে পারবে না। নবীজি ইমামতি করলেন, নামাজ পড়ালেন। নবীজি এখান থেকে হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। এখানের সফর আরো অনেক লম্বা ঘটনা বলা যাবে না, সময় কম। এখানের সফর শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিঁড়ি আনা হলো। এই যে মেরাজ, মেরাজ অর্থ সিঁড়ি, মেরাজ অর্থ সিঁড়ি, সিঁড়ি আনা হলো। সিঁড়ির মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালামের হাত ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশের গেটে গেলেন। কোথায়? প্রথম আকাশের গেটে যাওয়ার পরে গেট থেকে বলা হলো কে? বললেন আমি জিব্রাইল। ঘোষণা দেওয়া হলো তোমার সাথে কে? জিব্রাইল বললেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ফেরেশতারা বললেন তিনাকে কি আহ্বান করা হয়েছে? জিব্রাইল বললেন হ্যাঁ, তাকে দাওয়াত করা হচ্ছে। দরজা খুলে দিলেন, ফেরেশতারা সালাম দিলেন। প্রথম আকাশে সাক্ষাৎ হলো আদি পিতা, আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের সাথে। কার সাথে? জিব্রাইল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন উনি হচ্ছেন আপনার আদি পিতা বাবা আদম, তাকে সালাম দিন। নবীজি সালাম দিলেন, আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। এরপরে আদম আলাইহিস সালাম তার সন্তান, শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ সাল্লামকে দেখে এতটা খুশি হলেন বুকের সাথে জড়িয়ে ধরলেন। অনেক কথা হলো। এভাবে আকাশ আকাশ ভেদ করে 6ষ্ঠ আকাশে গিয়ে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। কার সাথে? একটু কথা বলেন আমার সাথে, কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় হলো। মুসা আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। নবীজি বললেন আপনি কাঁদেন কেন? জিব্রাইল বললেন কাঁদেন কেন? মুসা আলাইহিস সালাম বললেন আমার পরে এক যুবককে নবুয়ত দান করা হচ্ছে, সে আমাকে ক্রস করে গেছে। তার উম্মত আমার চাইতে অনেক বেশি। কিয়ামতে তার উম্মত আমার উম্মতের চাইতে বেশি অধিক হারে জান্নাতে প্রবেশ করবে। এটি হিংসা নয়, এটি হচ্ছে ঈর্ষা। এটি কি? ঈর্ষা। হিংসা না জায়েজ, ঈর্ষা জায়েজ। তিনি বলছেন যে আমার উম্মত ছিল বেশি কিন্তু মুহাম্মদ সাল্লাম আসার পরে এটি ক্রস হয়ে গেছে। এই ঈর্ষায় তিনি কাঁদতে লাগলেন। এভাবে যাওয়া হলো 7ম আকাশে। 7ম আকাশে যাওয়ার পরে সেখানে গেলেন সিদরাতুল মুনতাহায়। কোথায়? সিদরাতুল মুনতাহা মানে একটি লাস্ট স্টেশন। আর সিদরাত মানে হচ্ছে বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। সেখানে গেলেন। এখানেই দেখতে পেলেন নবীজি বলেন আমার সামনে বাইতুল মামুর মসজিদকে আমার সামনে প্রকাশ করা হলো। বাইতুল মামুর কাবা শরীফের একেবারে বরাবর উপরে বাইতুল মামুরকে প্রকাশ করা হলো। আমি সেখানে প্রবেশ করলাম। এই মসজিদ সম্পর্কে নবীজি বলেছেন এই মসজিদে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা, কোনো বর্ণনা এসেছে 50,000 ফেরেশতা প্রত্যেক দিন প্রবেশ করেন, তাওয়াফ করেন প্রত্যেক দিন। ওই ফেরেশতারা কিয়ামতের আগে কোনো একজন ফেরেশতা দ্বিতীয়বার সুযোগ পাবে না আসার। এটি হচ্ছে বাইতুল মামুর। এখান থেকে আসলেন জান্নাতের সফরে নিয়ে যাওয়া হলো নবীজিকে। নবীজি জান্নাতের সফরে গেলেন, জান্নাত দেখলেন। জান্নাতে ঢোকার আগে দেখলেন কিছু হুর। কি দেখলেন? প্রত্যেক জান্নাতীকে আল্লাহ পাক হুর দিবেন। কি দিবেন? হুর দিবেন। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলেছেন প্রত্যেক জান্নাতীকে সুন্দরী রমণী হুর দেওয়া হবে। আল্লাহর রাসূল হুরদেরকে দেখলেন। নবীজি সালাম দিলেন, তারা সালামের জবাব দিল। এবং নবীজি বললেন তোমরা কারা? তারা বলল আমরা হচ্ছে আপনার উম্মতের মুমিনদের পুত পবিত্র রমণী। সুবহানাল্লাহ। আমাদেরকে সজ্জিত করা হচ্ছে চিরকুমারী ভাবে। আমাদের এই সৌন্দর্য কখনো ক্ষয় হবে না, লয় হবে না। আপনার উম্মতের মুমিনদের জন্য আমাদেরকে প্রস্তুত করা হচ্ছে, আমরা পুত পবিত্র। এরপরে নবীজি
জাহান্নামের দিকে গেলেন। আর অনেক কথা, জাহান্নামের দিকে গেলেন। জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামের প্রধান দারোগা নাম হচ্ছে মালেক ফেরেশতা। কি ফেরেশতা? জোরে বলেন, কি ফেরেশতা? মালেক ফেরেশতা। মালেক ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়। নবীজি সালাম দিলেন, তিনি সালামের জবাব দিলেন, কিন্তু চেহারায় কোনো হাসি নাই। কি নাই? কোনো হাসি নাই, চেহারাটা মলিন। ইতিপূর্বে যারা নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে সবাই হাসি মুখে কথা বলেছেন, কিন্তু জাহান্নামের প্রধান দারোগা মালেক ফেরেশতা নবীজির মতো শ্রেষ্ঠ ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে ঠিক, সালাম বিনিময় হয়েছে, কিন্তু নবীজিকে দেখেও তার মুখে কোনো হাসির রেখা নেই। নবীজি বললেন, ভাই জিব্রাইল, ইতিপূর্বে যাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে সবাই আমার সাথে হাসি মুখে কথা বলেছে, কিন্তু ইনি তো আমার সাথে হাসি দিয়ে কথা বলেন নাই। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, উনি হচ্ছেন জাহান্নামের প্রধান দারোগা। তাকে সৃষ্টি করার পরে এই পর্যন্ত তার চেহারায় কোনোদিন হাসি ফুটে নাই। জাহান্নামের তীব্রতা অনুভব করে আমি ভেবেছিলাম হয়তো আজকে আপনার মতো শ্রেষ্ঠ মহান ব্যক্তিকে সাক্ষাতে তিনি হয়তো আজকে তার ইতিহাস ভঙ্গ করবেন, তিনি আজকে হাসি দিবেন, কিন্তু আপনাকে দেখেও যেহেতু তার চেহারায় হাসি ফুটে নাই, এর মানে হচ্ছে সে জীবনেও হাসবে না। এই জাহান্নামের তীব্রতা কতটা অনুমান করা যায় এই হাদিস থেকে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের অবস্থা দেখার জন্য গেলেন। যাওয়ার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফ 4878 নম্বর হাদিস। নবীজি গেলেন, যাওয়ার পরে দেখলেন, আনাস ইবনে মালিক বলেন, নবীজি বলেন, মারারতু বিকওমিন লাহুম আজফারুম মিন নুহাস, আমি একদল মানুষকে দেখলাম তাদের নখ হচ্ছে তামার তৈরি। কিসের তৈরি? নখ, হাতের নখগুলা হচ্ছে তামার তৈরি, শক্ত তামা। ইয়াখমুশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, এই তামার তৈরি নখ দিয়ে তারা তাদের চেহারায় ছোবল দিচ্ছে, তাদের বুকে, শরীরের বিভিন্ন জায়গায় ছোবল দিয়ে নিজের গোশত নিজে ছিঁড়ছে। নাউজুবিল্লাহ। নবীজি বললেন, হে ভাই জিব্রাইল, ওরা কারা? কেন তাদেরকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে? জিব্রাইল বলছেন, হা উলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে তার ভাই মুমিনের গোশত খাইতো। আপনারা কি কথা বুঝেন না? একটু নাউজুবিল্লাহ জায়গায় নাউজুবিল্লাহ বলবেন, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলবেন। নবীজি জিব্রাইল বলছেন যে তারা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে তার ভাইয়ের গোশত ছিঁড়ে খাইতো। আমরা কোনোদিন আমাদের ভাইয়ের গোশত খাইছি? কিন্তু আল্লাহর রাসূলকে বলা হচ্ছে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? তারা দুনিয়াতে তার ভাইয়ের গোশত খাইতো। মানে হচ্ছে তারা গীবত করত। কি করত? জোরে বলেন, কি করত? গীবত আছে আমাদের মধ্যে। এই যে নবীজি বাস্তব চোখকে দেখেছেন, আল্লাহ পাক পার্সোনালি, আর কাউকে দেখেন নাই। আমাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, আমরা যাকে মানি নির্দ্বিধায় নিঃসংকোচে যাকে আমরা মানি, তাকে আল্লাহ পাক সরাসরি এই দৃশ্য দেখাইছেন। এর মানে এই শাস্তি যে হবে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? তো যদি গীবত থাকে আমাদের ভিতরে, গীবতকে বলা হয় গীবাত। কি বলা হয়? গীবাত। এটা খুবই টেস্ট আমাদের মধ্যে, ঠিক কিনা বলেন? নিজের দোষ আমরা দেখি না, আরেকজনের সামান্য দোষও আমাদের কাছে অনেক বড়, ঠিক কিনা বলেন? এই যে গীবতের শাস্তি আল্লাহর রাসূল দেখেছেন, তারা নিজের গোশত নিজে ছিঁড়ছে। ওয়ায়াকাউনা আরাদাহুম, তারা একজন মানুষের সম্মানে আঘাত করত। তারা ছিল হীন, কিন্তু একজন সম্মানিত মানুষের সম্মানে তারা আঘাত করত। আছে না নাই কিছু স্বভাব আমাদের মধ্যে? নিজে হচ্ছে ইতর, কিন্তু আরেকজন সম্মানিত ব্যক্তির সম্মান মর্যাদা তার কি হয় না? সহ্য হয় না, বিভিন্নভাবে তাকে ঘায়েল করার চেষ্টা করে। এই সমস্ত কমবক্ত পাপিষ্ঠদেরকে আল্লাহ পাক কিয়ামতে এভাবে শাস্তি দিবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলে আমিন। আবু হুরায়রা থেকে বর্ণিত, আরেকটু সামনে গেলেন,
সুনানে ইবনে মাজা 2273 নম্বর হাদিস পেয়ে যাবেন। আরেকটু সামনে আগাইলেন, আগানোর পরে নবীজি বলেন, আমি কিছু ব্যক্তিকে দেখলাম তাদের পেট হচ্ছে বুতুনুহুম কাল বাইত, তাদের পেট হচ্ছে এক একটা ঘরের মতো। কিসের মতো? শরীরটা ছোট, পেট হচ্ছে বড়, ঘরের মতো। কাল বাইত, বাইত মানে ঘর, ঘরের মতো। এবং ফিহাল হাইয়াত, এই মোটা পেটের ভিতরে জীবন্ত সাপ খিলখিল করছে। তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের মোটা পেটের ভিতরে যে সাপ কিলকিল করছে, দংশন করছে, এই দৃশ্য তাদের পেটের বাহির থেকে দেখা যায়। ওরা কারা? জিব্রাইলকে নবীজি দেখে বললেন যে, ভাই জিব্রাইল, ওরা কারা? জিব্রাইল বললেন, হা উলাই আকালাতুর রিবা, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা সুদ খায়। কে খায়? জোরে বলেন, কে খায়? আছে সুদখোর? এই সুদ যারা খাবে, এরা সুদ সম্পদ, এই সুদের টাকার মাধ্যমে সম্পদ অর্জন করে বাজার থেকে মোটা মাছ মাংস, সপ্তাহে 3 দিন গোস্ত, এরা সাপ ঢুকাচ্ছে পেটের ভিতরে। কি ঢুকাচ্ছে? জোরে বলেন, কি ঢুকাচ্ছে? এমন সাপ নবীজি দেখছেন যে তাদের পেটের বাহির থেকে দেখা যাচ্ছে পেটের ভিতরে সাপ। অধিকাংশ সুদখোরের পেট আল্লাহ পাক দুনিয়াতেই বড় কইরা দেয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এই সুদখোর যারা, এরা সমাজের কীট, সমাজের কীট, নিকৃষ্ট তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। যারা সুদ খায় তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। যারা সুদ খায়, নবীজি বলেছেন 70টার অধিক পাপ হয়, এর মধ্যে একটি ভয়াবহ পাপ মায়ের সাথে জিনা করা। এজন্য বলেছে এরা সমাজের কীট, সমাজের কীট। বড় বড় কথা বলে, বড় বড় কি বলে? আপনি আমি সমাজের মানুষ ব্যবসা বাণিজ্য করে সংসার চালাইতে কত কষ্ট, তো তারা কষ্ট নেই, পায়ের উপর পা তুলে দিব্যি জীবন চলছে। কি লম্বা লম্বা কথা, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলেছেন তারা হচ্ছে জঘন্যতম পাপিষ্ঠ। তারা সুদ যারা খায় তারা মায়ের সাথে অপরাধে লিপ্ত হয়। আল্লাহ বলেছেন তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এজন্য বলেছে তারা সমাজের কোনো সম্মানিত ব্যক্তি না, যত টাকা অর্জন করুক সমাজের কোনো সম্মানিত ব্যক্তি না, তারা হচ্ছে সমাজের কীট। ঠিক কিনা বলেন? এই সুদখোর আল্লাহর রাসূল সরাসরি দেখেছেন তাদের পেটের ভিতরে সাপ কিলকিল করছে। নবীজি বলছেন ওরা কারা? নবীজি বলে, জিব্রাইল বলেছেন তারা হচ্ছে আকালাতুর রিবা, যারা আপনার উম্মতের সুদের সাথে জড়িত, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। কিয়ামতের পরে, বিচারের পরে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। নবীজি আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখেন একজন মহিলাকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। কাকে? বৃদ্ধা মহিলা, তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন কে তিনি? জিব্রাইল বললেন এটি হচ্ছে ওই মহিলা যে তার একটা পালিত বিড়াল ছিল। কি ছিল? বিড়াল ছিল। বিড়ালকে সে খাবার দিত না, বেঁধে রাখতো, খাবারও দিত না, আবার ছেড়েও দিত না। এই হাদিসটা প্রসিদ্ধ, আমরা সবাই জানি। এটি মেরাজে নবীজি দেখেছেন। বিড়ালকে বেঁধে রাখতো, খাবার দিত না, ছেড়েও দিত না যে বিড়াল তার নিজের খাবার নিজে সংগ্রহ করবে। শেষ পর্যন্ত কষ্টে নিপতিত হয়ে বিড়ালটা মারা যায়। এই নগণ্য একটা প্রাণী বিড়ালকে শাস্তি দেওয়ার কারণে, কষ্ট দেওয়ার কারণে মহিলাকে আল্লাহ জাহান্নামের শাস্তি দিচ্ছেন। কি দিচ্ছেন? জাহান্নামের শাস্তি দিচ্ছেন। নবীজি আরেকটা বলেছেন, আরেকজন মহিলা, সে ছিল বদকার, সে একটা কুকুরকে পানি পান করিয়ে এর বিনিময়ে আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিয়ে কুকুরের জীবন রক্ষা করার জন্যে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। তো এই দৃশ্য নবীজি দেখে এসেছেন। আমরা অনেকে অযথা একটা কুকুর হেঁটে যাচ্ছে কি করি? আঘাত করি। অনেক হোটেলের মালিক গরম পানি ঢেলে দেয়। অধিকাংশ কুকুর দেখবেন শরীরের অবস্থা খুবই খারাপ, ভাইরাস ছড়াচ্ছে সমাজে। কেন? এটা গরম পানি ঢেলে দেয়।
গরম বাতের ফ্যান ঢেলে দেয়, আছে না নাই? এটা নগণ্য প্রাণী হতে পারে, কিন্তু এইভাবে যদি কষ্ট দেওয়া হয় তাকে, এর জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে, ঠিক কিনা বলেন? নবীজি সরাসরি দেখে এসেছেন। আরেকটু সামনে আগালেন, গেলেন, দেখলেন তুন্দুল তান্নুর চুলার মতো জায়গা, এর ভিতরে কিছু যুবক এবং যুবককে উলঙ্গ করে জাহান্নামের অগ্নি শিখা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বললেন, তারা কারা? জিব্রাইল বললেন, তারা হচ্ছে আপনার ওই সমস্ত ব্যক্তি যারা সমাজে জিনা করছিল। কি ছিল? বৈধ পন্থা স্ত্রীর সাথে মিলন না করে যারা অপরাধে ব্যভিচারে লিপ্ত হচ্ছিল, তাদেরকে আল্লাহ পাক এই ভয়ানক শাস্তি দিচ্ছেন। আরো অনেক কথা, কারণ সফরটা অনেক গুরুত্বপূর্ণ। নবীজি অনেক কিছু দেখেছেন, কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কিভাবে জান্নাতের নাজ ও নিয়ামত রাখা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই এক রাতের কিছু অংশের ভিতরে নবীজিকে সবটা দেখাইছেন। ফিরে আসলেন মক্কাতে। আসার পরে উম্মে হানি, ওনার কাছে নবীজি বললেন, গত রাত্রে তো আমার সাথে এই কাহিনী হয়েছে। উম্মে হানি মেরাজের এই ঘটনা শুনে উম্মে হানি নবীজিকে পরামর্শ দিলেন, দয়া করে এই কাহিনী কাউকে আপনি বলবেন না, মেরাজের কাহিনী কাউকে বলবেন না। কেন? কারণ বললে যারা এখনই আপনাকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, এরকম একটা আশ্চর্যজনক বিষয় যদি আপনি বলেন, মানুষ আপনাকে আক্রমণ করবে, বলবে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে। কিন্তু নবীজি বললেন যে না, এটা আমার সাথে বাস্তবে হয়েছে, এটা অবশ্যই আমার উম্মতকে জানাতে হবে। কি করতে হবে? জানাতে হবে। আশ্চর্যজনক কিরকম? আল্লাহ পাক বলছেন, রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম কোথায়? 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 মক্কাতে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে আকসা কোথায়? ফিলিস্তিন। মক্কা থেকে ফিলিস্তিন মসজিদে আকসা দূরত্ব হচ্ছে 1600 কিলোমিটার। কত কিলোমিটার? এখন বিমানের যুগ, তখন শুধু যাইতেই সময় লাগতো 1 মাস। এর মধ্যে নবীজি যদি বলেন মক্কাতে যে আমি গত রাতের কিছু অংশে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, সেখান থেকে আসমানের সফর বাদই দেন, শুধু বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, সেখান থেকে আবার ফিরে আসছি, একজনও বিশ্বাস করবে? এজন্য উম্মে হানি পরামর্শ দিলেন যে এই ঘটনা আপনি কাউকে বলবেন না, দয়া করে। তো নবীজি দৃঢ় যে না, এটা আমার সাথে হয়েছে, আমি অবশ্যই জানাতে হবে। সকালবেলা বের হলেন, আবু জেহেল আসছে, এসে বলছে, মোহাম্মদ হাল কানা মিন শাই, আজকে কি নতুন কোনো খবর আছে? মানে কিটকারি করছে যে আজকে কি কোনো নতুন সংবাদ আছে? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই আছে। নবীজি কি বললেন? অবশ্যই আছে। সে বলল কি? নবীজি বললেন যে এভাবে রাতের কিছু অংশে আমাকে বাইতুল মুকাদ্দাস নেওয়া হলো, মসজিদ দেখলাম, সব কিছু সফর করলাম, ইমামতি করলাম, একেবারে 7ম আকাশ পর্যন্ত সফর করলাম, রাতের ভিতরেই আবার আমি চলে আসলাম। বলেন আবু জেহেলের পরিস্থিতি কি হবে? কি হবে? সে লাফ দিয়ে দাঁড়িয়ে হাসি ঠাট্টা শুরু করলো, বলল যে আবার বলো মোহাম্মদ। নবীজি আবার বললেন, কয় আবার বলো। লোকদেরকে জমা করলো, জমা করার পরে যারাই আসলো সবাই এটাকে অস্বীকার করলো। কি করলো? অস্বীকার করলো। এবং তারা এক পর্যায়ে, নবীজি যখন দৃঢ় তার কথাতে, তারা এক পর্যায়ে বললেন যে আচ্ছা, আপনি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকেন, তাহলে আপনি বলেন তো বাইতুল মুকাদ্দাস মসজিদের দরজা কয়টা? বাইতুল মুকাদ্দাস মসজিদের জানালা কয়টা? আমরা এখানে অনেকে আছি যারা বাইতুল মুকাররম গিয়েছি, বাংলাদেশের জাতীয় মসজিদ গেছে না অনেকে? কারা কারা গেছেন হাত তুলেন। অনেক গেছেন, অনেকে 5-7 বার গেছি, 10 বারও গেছি। যিনি 10 বার গেছেন তাকে যদি জিজ্ঞেস করা হয় এই মজলিসে বাইতুল মুকাররম মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা, বলতে পারবেন কেউ? তো যদি না বলতে পারেন, তাহলে এর মানে কি এটা যে আপনি জান নাই, মিথ্যা কথা বলছেন? তো তারা এরকম একটা অলিক প্রশ্ন করলো যে আপনি যদি বাইতুল মাকদিস গিয়ে থাকেন, বলেন এটার দরজা কয়টা, জানালা কয়টা? বলেন এটাকে আদৌ বলা সম্ভব? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ আল বুখারী 3886 নম্বর হাদিস, নবীজি বলেন ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস
আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে প্রকাশ করে দিলেন। বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে প্রকাশ করে দিলেন। ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর, আমি দেখে দেখে মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা দেখে দেখে আমি তাদেরকে বলে দিলাম। এরপরেও তারা বিশ্বাস করে নাই, এরপরেও বিশ্বাস করে নাই। এমনকি অনেক মুসলমানও বিশ্বাস করে নাই তখন। নাউযুবিল্লাহ বলতে আমাদের সমাজ হইলে আমাদের মধ্যে অনেকে হয়তো অস্বীকার করতো, এটা তো বিশ্বাসযোগ্য না। নবীজি দেখে দেখে বললেন। এরপরে নবীজি আরেকটা প্রমাণ দিলেন যে মক্কার একটা কাফেলা সিরিয়া থেকে ব্যবসায়িক পণ্য নিয়ে মক্কাতে আসতেছে, তারা 3 দিনের ভিতরে মক্কায় প্রবেশ করবে। তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে এবং তাদের পানির মশক থেকে পেয়ালা থেকে আমি পানিও পান করেছি। তারা শেষ পর্যন্ত ওই কাফেলার জন্য অপেক্ষা করলো। কাফেলা আসলো 3 দিন পরেই। তারা তো নবীজিকে দেখে নাই, তবে নবীজি বলেছেন আমি তাদের পানির পেয়ালা থেকে পানি পান করেছি, আমার বোরাককে পানি পান করিয়েছি। ওই কাফেলা 3 দিন পরে এসে বলল যে হ্যাঁ, আমাদের পেয়ালার ভিতরে আমরা পানি অর্ধেক কম পেয়েছি। এরপরেও বিশ্বাস করে নাই। তারা দৌড়ে গেল আবু জেহেল আবু বকরের কাছে, গিয়ে বলল খবর পেয়েছেন? বিস্তারিত কাহিনী বলল যে কোনো ব্যক্তি যদি বলে এক রাতের ভিতরে বাইতুল মুকাদ্দাস 1600 কিলোমিটার দূরে সে সফর করেছে, আবার রাতের উপরের সফর তারা বাদই দিছে, উপরের সফর বাদ, হিসাব শুধু বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ, মক্কা থেকে ফিলিস্তিন। যে কোনো ব্যক্তি যদি বলে যে মক্কা থেকে সে 1600 কিলোমিটার বাইতুল মুকাদ্দাস গেছে, আবার রাতের ভিতরে ফিরে এসেছে, তুমি কি বিশ্বাস করবে? আবু বকর বললেন যে না, এটা তো অবিশ্বাস্য। আবু জেহেল মহাখুশি, ভাবছে যে এই মুহাম্মদ সাল্লামের সবচাইতে অনুগত ব্যক্তি, তাকে এখন লাইন থেকে সরানো যাবে। আবু বকর বলছেন এই কথা কে বলেছে? আবু জেহেল লাফ দিয়ে বলছে তোমার নবী মুহাম্মদ। এই পয়েন্টটা ভালো করে শুনেন, দিলের কানে শুনেন। যখন আবু জেহেল বলল যে তোমার নবী মুহাম্মদ বলেছেন, নবীজির কথা শুনে আবু বকর একটি মন্তব্য করলেন, এই মন্তব্যটা আমাদের ঈমান, এই মন্তব্যটা আমাদের ঈমান। আবু বকর আগে বললেন যে এটা অসম্ভব, কিন্তু আবু বকর প্রশ্ন করেছেন কে? আবু জেহেল বলছে যে তোমার নবী মুহাম্মদ বলছে। এবার আবু বকর বললেন ইন কানা ক্বালাহু, যদি মুহাম্মদ বলে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগেই বলছে ভালো করে শুনেন, এটা আমাদের ঈমান। আবু বকর বললেন ইন কানা ক্বালাহু, এই কথা যদি মুহাম্মদ সাল্লাম বলে থাকেন, ফাকাদ সাদাক, অবশ্যই আল্লাহর কসম তিনি সত্য বলেছেন। আগে বললেন কি এটা অসম্ভব, কিন্তু যখন শুনেছেন এই অসম্ভব কথাটা আল্লাহর রাসূল বলেছেন, আবু বকর প্রতিজ্ঞা করে কসম করে বলেন অবশ্যই আল্লাহর রাসূল সত্য বলেছেন। আগেই বলছি এই কথাটা আমাদের কি ঈমান। অনেক বিষয়, কবরের আযাব, হাসর নাসর, মাত্র কয়েক গজ মাটির নিচে আমাদের মানুষকে রেখে আসি, মা বাপকে, এখানে জান্নাতের নেয়াজ ও নিয়ামত চলে আসে, জাহান্নামের আযাব হয়। এটা আমাদের রাডারে কোনো বিজ্ঞানী দৃষ্টিভঙ্গিতে আদৌ প্রমাণ করা সম্ভব না। সম্ভব? বিজ্ঞানের চৌকে এটা অনুমান করা সম্ভব নয়, আমাদের কাছে এটা অসম্ভব। কিন্তু এখানে আমাদের বক্তব্য হচ্ছে আবু বকরের বক্তব্য। যদি আল্লাহ বলে থাকেন, আল্লাহর রাসূল বলে থাকেন, অবশ্যই সত্য। ঠিক না বলেন? যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল অসম্ভব কোনো কথা বলে থাকেন, আমাদের ঈমান যত অসম্ভব হোক এটা সত্য, আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। যদি এই ঈমান আমাদের পুরা থাকে, কোনো বিজ্ঞানের মস্তিষ্ক দিয়ে নাস্তিকরা আমাদের ঈমান হারা করতে পারবে না ইনশাআল্লাহ। মেরাজের হাদিয়া, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিলেন। লম্বা ঘটনা, 45 ওয়াক্ত কমানো হলো, 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ করা হলো। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আমি তো 50 ওয়াক্ত ধার্য করেছিলাম, তবে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার সিদ্ধান্তে কখনো পরিবর্তন হয় না, সংখ্যাটা কমাইলাম, 45 ওয়াক্ত 5 ওয়াক্ত দিলাম। আপনার যে উম্মত, আপনার যে উম্মতের নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে, আজমতের সাথে আদায় করবে, তাদের আমল নামায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দিব। অনেক মহিলারা জিজ্ঞাসা করবে নামাজের রাত্রি কয় রাকাত নামাজ?
মেরাজের আলাদা কোনো নামাজ নাই, মেরাজের নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন, মেরাজের নামাজ কি? কোনো আলাদা নিয়মে 2 রাকাত, 5 রাকাত, 10 রাকাত কোনো নামাজ নেই। মেরাজের নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। মেরাজের নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা, মা বোনেরা বাড়িতে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করা, এটি হচ্ছে মেরাজের হাদিয়া, এটি হচ্ছে মেরাজের হাদিয়া। তো মোট কথা এই মেরাজ এটা আমাদের নবীজির শ্রেষ্ঠত্ব, এর মাধ্যমে আমাদের মূল্যায়ন দাম আল্লাহ পাক বাড়িয়ে দিচ্ছেন, ঠিক না বলেন? এটি আলোচনার বিষয়, এটি আলোচনা করলে নবীজির প্রতি আজমত, ভালোবাসা, মহব্বত বৃদ্ধি পাবে। কিন্তু এখানে আমল করার মতো কোনো বিধান ইসলামী শরীয়তে নেই যে কয় রাকাত নামাজ পড়া হবে বা রোজা রাখা হবে। এটি নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আমরাও করব না, ঠিক কিনা বলেন? বা কোনো তাবারকের ব্যবস্থা করা, মহিলার সিন্নির ব্যবস্থা করেন, ওই 27 তারিখ রজবের 27 তারিখকে কেন্দ্র করে এই মেসেজ পৌঁছে দিন। এটি যদি সওয়াবের নিয়তে করা হয়, সওয়াব তো হবে না, বরঞ্চ বেদাতের গুনাহ হবে। কি হবে? এরপরে অনেকে বলবে যে মানুষে খাওয়াইলে, ফুলাফানকে খাওয়াইলে তো ভালো। আপনার দৃষ্টিতে ইসলাম চলবে না, ইসলামের মূল মানদণ্ড রয়েছে, এর ভিত্তিতে আমাকে আপনাকে চলতে হবে, ঠিক কিনা বলেন? জন্য বলছি মেরাজের আলাদা কোনো নামাজ নাই, মেরাজের নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। মেরাজের কোনো রোজা নাই, মেরাজের জন্য কোনো তাবারকের কোনো আয়োজনের কোনো ব্যবস্থা, এটা সম্পূর্ণ বেদাত, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।